এখন মহাকুম্ভের পরিচিত মুখ। একসময় বলিউডে এনার লাস্যে রূপে পাগল করেছিলেন যুবকদের। সাহসী বোল্ড লুকে উষ্ণতা ছড়িয়েছিলেন অনুরাগীদের হৃদয়ে। টপলেস হয়ে গ্রেফতার হয়েছেন ইনি মমতা কুলকার্নি, বলিউডের সেই রূপসী। হঠাৎ মোহমায়া ত্যাগ করে ফেললেন, নামও বদলে ফেললেন। তাকে এইসব করার জন্য আদেশ দিয়েছেন স্বয়ং মহাদেব এবং মা কালী। আর সেই আদেশেই তিনি পিণ্ডদান করলেন, জলে ডুব দিলেন। তারপর হয়ে গেলেন একেবারে আলাদা মানুষ। না, তিনি আর মমতা কুলকার্নি নন। এত কথাই বা তাকে নিয়ে হচ্ছে কেন? মহাকুম্ভে তো অনেকেই সাধক সাধিকা হন, কিন্তু এভাবে মায়া মোহ কজন ত্যাগ করতে পারে বলুন তো? একটু ব্যাকে যান। 90-এর দশকের হিট নায়িকা, ঝলমলে আলোর দুনিয়া, পুরুষদের হৃদয়ে ঝড় তোলা সেই সুন্দরীর কিসের অভাব ছিল তার? কিচ্ছু না। চাইলে একটা বিলাসী লাইফস্টাইল লিড করতে পারতেন। একসময় দেশ ছাড়া হয়েছেন, তারপর ভারতে ফিরেই হয়ে গেলেন সাধিকা। বিষয়টা কেমন ইন্টারেস্টিং না? মমতা কুলকার্নি কেনই বা সাধিকা হতে গেলেন? কেমন ছিল তার সেই আগের রূপলী দুনিয়ার জীবন? সেই গল্পই থাকছে তো আজকে আপনাদের জন্য। 90-এর দশকের সারা জাগানো অভিনেত্রী গেলেন সন্ন্যাসের পথে। নতুন নাম হলো শ্রী ইয়ামাই মমতা নন্দগিরি। হট পোশাক পরে তিনি পর্দার সামনে আসবেন না। ক্যামেরার সামনে তাকে আর অ্যাকশন কিংবা কাট কথা শুনতে হবে না। দায়িত্ব সামলাবেন কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বরের। এখন থেকে তার পরনে থাকবে গেরুয়া রঙের কাপড়, গলায় রুদ্রাক্ষের মালা। হিন্দু সন্ন্যাসীদের মতোই একেবারে পোশাক পরে রয়েছেন করণ অর্জুন ছবির নায়িকা। কপালে লেপে রয়েছে গেরুয়া টিকা। মমতা কুলকার্নির কাজটা এবার কি হবে? শোনা যাচ্ছে মহামণ্ডলেশ্বর রীতির মাধ্যমে ধর্মগুরুরা সনাতন ধর্ম নিয়ে নানান কথা বলেন। তাদের লক্ষ্য সুন্দর সমাজ গড়ে তোলা, ইতিবাচক জীবনযাপনের একটা বার্তা দেওয়া। 90-এর দশকের হট নায়িকা এখন সেদিকেই মন দিলেন। जब मेरा महामंडलेश्वर मेरा घोषित हुआ, ये सब खत्म हो गया नष्ट। মমতার এই সন্ন্যাস গ্রহণ করা হঠাৎ করে নয়। গত 1.5 বছর ধরে তিনি কিন্নর আখড়ার সঙ্গে যোগাযোগ রেখেছেন। এই আখড়া মমতা কুলকার্নিকে পরিণত করবে মহামণ্ডলেশ্বরে। তার লুক দেখে রীতিমতো থতমত খেয়ে গিয়েছে মমতার অনুরাগীরা। অক্ষয় কুমার, আমির খান, সালমান খান, গোবিন্দা